যারা আছেন তারা নামিয়ে যান প্লিজ। এই স্টেজটা যদি কোনো কায়দায় ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু যাদের জন্য পিছনে আছেন তাদের কিন্তু মানিজ্জত নিয়ে টানাটানি বাঁধবে, আর আপনাদের জন্য আমরা মানিজ্জত নিয়ে টানাটানি চাই না। মিজান ভাই, আপনি আমাকে ভাই বিরাদার, এলাকার সাথে এলাকার খেলার জন্য এলাকার লোক যদি স্টেজে ওঠে আপনারা রাগ হবেন না। আপনি আমাকে বড় ভাই বিরাদার, আপনিও সহযোগিতা করেন। ভলেন্টিয়ার তো আপনারাও, প্রত্যেকের নাম দেওয়া আছে, অনেকের নাম বলতে পারতেছি না। 250 লোক আছে। আপনাদের যে 250 লোক, আপনারা ভাবতেছেন গেঞ্জি গায়ে দিনে আমি ভলেন্টিয়ার না, সবাই ভলেন্টিয়ার। আমরা এই গ্রামের সবাই যার যার স্থান থেকে ভলেন্টিয়ার, স্টেজ ব্যাংকের না। আর বোকা ভাই, আপনি টিকিট কাউন্টার 2 গেটের ভিতরে দিয়ে দেন। যারা টিকিট ঢুকবে তারা টিকিট কেটে ঢুকবে। ভিতরে যে যাত্রী লাগবে ভলেন্টিয়াররা ধরে নিয়ে তারা টিকিট দিয়ে তারা বসায় দাও। এখন টিকিট কাউন্টার ভিতরে 2 গেটের ভিতরে, এবং ভলেন্টিয়াররা বাটি চালান দিয়ে যার কাছে টিকিট নাই তার কাছ থেকে 200 টাকা নিয়ে একটা করে টিকিট দিবা। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। এই ইতিমধ্যে খুলনা সোনাডাঙ্গার টিমের টাই জমা হচ্ছে স্টেজে। আমরা তাকে সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন জানাই। শুধু দর্শক মন্ডলী, এই স্টেজের সামনে যারা যারা আছেন আপনারা নিজ দায়িত্বে বেরোয় যাবেন। ভলেন্টিয়ার টিম সাগর, মুক্তাদিন, সোহাদ আলী, তোমরা একটা কাজ করো। আর পিছন সাইড থেকে একটা ছেলে অসুস্থ আছে, সে বসে রয়েছে থাক, কিন্তু অসুস্থ ব্যতীত সাগর ভাই নিচে নামেন। আর স্টেজের এই কোনায় কারা নামে রয়েছে নামে যান ভাই, একে নামায় দাও, সবাই নেমে যান। স্টেজ ভাঙা, এখানে কি সব কি হচ্ছে? আর একটা কথা শোনেন, এই যে স্টেজের মাইক্রোফোন দিয়ে বক্সের সামনে আপনারা বেরোয় যান। এই ভলেন্টিয়ার টিম কেউ কাউরে দেখার দরকার নাই, আপাতত চোখ বন্ধ করে কাঠের চশমা পরে আগে বের করে দাও। কাঠের চশমা চড়ে দেবো কিন্তু আমরা। বেরোয় যান। ওখানে একজন কমিটির লোক গেছে, আপনারা কমিটিকে সম্মান প্রদর্শন করবেন। আর আপনাদের জন্য বিশৃঙ্খলা আমরা চাই না। ভাই যে দাঁড়ায় আছেন বসেন, যার যার চেয়ারে বসেন, বেরোয় যান। 1 মিনিটের ভিতরে বেরোয় না গেলে মানিজ্জত নিয়ে টানাটানি, বেরোয় যান, বেরোয় যান। আর টিকিট কাউন্টার গেটে দিয়ে দাও, আর ভলেন্টিয়াররা চেকিং দাও। যদি কেউ টিকিট না দেখাতে পারে, সাথে সাথে যদি কারো ইজ্জত না থাকে, ইজ্জত নাই। সারাবাদ ভাই, পানি কার দায়িত্বে? পানি আছে মরাই দায়িত্বে। মরাই পানি নিয়ে রেডি থাকো। ঘটে পানি লাগবে, ঘটে পানি নিয়ে যাও মরাই। সাগর, জিয়াদের কাছে যাও তো, বাইর করে দাও সবাই। ভাই আমার আশা লাগবে, আমার আশা লাগবে। বেরোন, সব বেরো। সারাবাদ তুমি নিজে যাও ভাই, তুমি নিজে যাও। এখানে স্টেজের উপরে যারা আছেন, যারা মুরব্বী আছেন, দাওয়াতের অতিথি আছেন, তার বাইরে যারা আছেন, তারা কি মেলা জরুরি লোক যে এখানে এই উপরে স্টেজে বসতে হবে। আপনারা এই যে এইখানে বসে আছেন, আপনাদের নিজেদেরকে একটু বোধ লাগে না যে এইটা কাদের জন্য বানাইছে? আমরা বলছি এখানে আরে এটা তো জাত বলে জাত হলে চুপ করে পুরো বসে থাকবে। মেরে ডাকলাম তা ধারে আসলো না। কতজন ভাই দরকার? এটা কি আপনাদের জন্য বাস? এটা আপনাদের জন্য বাস? আপনারা চেয়ার নিয়ে আসেন, এখানে বসেন। আপনি নিজে বসেন না যে আমার কোন জায়গায় বসা উচিত, কোন জায়গায় দাঁড়ানো উচিত। আরে বাসি
আপনারা শান্তি শৃঙ্খলাভাবে খেলা দেখবেন বলে আমরা কিন্তু এত আয়োজন করেছি। সেখানে আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। কেউ বিশৃঙ্খলা করবেন না। স্টেজের উপরে যারা আছেন আপনারা সবাই বোঝেন যে আমার এখানে ওঠা উচিত কিনা, যার যার ওঠা উচিত না তারা নেমে যান স্টেজ থেকে। ভাঙ্গে পড়তেছে আপনারা বুঝতে চান না, এখানে ভাঙ্গে পড়তেছে আপনারা কেন বুঝতে চান না? এখানে ধারাভাষ্যের জন্য বসে আছে, মুরব্বীরা বসে আছে, সে কারণে স্টেজে আপনারা কেন স্টেজে আসতেছেন? অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আর্টদলীয় হোন্ডা সিরিজ কাপ হাডুড টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। অবশ্য হাড্ডাটি লড়াই রেড করছে বাপ্পি টাইগার কিন্তু রেড করছেন জাতীয় টিমে আছেন বাংলাদেশ। না বাপ্পি টাইগার কিন্তু রেড করছেন ভাই খুলনা টিমের। অবশ্য অনেকটা কন্ট্রাস্ট হয়ে গিয়েছে, অবৈধ কোনো অ্যাটাক, অবৈধ কোনো টাচ, অবৈধ কোনো ফ্লাইং কিক কিন্তু হবে না। দক্ষ অভিজ্ঞ রেফারি রিজাউল এবং স্বাধীন কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছেন। অবশ্য অনেকটা ক্যাঙ্গারু স্টাইলে ডুব দিয়ে যায়, রেড করে থাকেন এই রেডার। রেডার কিন্তু আমি দেখেছি, অনলাইনে বসে দেখেছিলাম। রেডার কিন্তু ক্যাঙ্গারু রেডার কাজ যাকে বলা হয়। ভাই ওইখানে দাঁড়ায় থাকেন, ভাই ওইখানে দাঁড়ায় থাকেন। ভাই এই পাশে হ্যাঁ রেড এক পায়ে দিলে অবশ্য ক্যাঙ্গারু রেডার যাকে বলা হয়, অনেকটা স্টাইল ক্যাঙ্গারু স্টাইলে কিন্তু রেড করে থাকেন ক্যাঙ্গারু রেডার। অবশ্য বিচক্ষণ দক্ষ কিন্তু অ্যাটাকার। অবশ্য অনেকটা কন্ট্রাস্ট হয়ে পড়েছে কিন্তু আলকান্দি তার কথা। এ ভাই আপনারা কি দেখা যাক নতুন কাউকে কিন্তু অ্যাড করতে পারে কিনা। টাইম আউট ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও বাপ্পি টাইগারকে রেড করার জন্য। অবশ্যই 80 বলে এগিয়ে গেছে এই কোটলা হাডুড একাদশ অর্থাৎ গিয়াসউদ্দিন খান গিয়াসউদ্দিনের এই টিম। অবশ্যই একজন স্টেজের পিছনে একটা লোক যেন দাঁড়াতে পারে না। এই কোনায় যে ভাই আছেন আপনি নেমে যান। হ্যাঁ সাগর ভাই, আপনি স্টেজের কোনাইতে নামাই দেন। আপনি ওই কোনা দেন, এই কোনাইতে নামাই দেন, ওনাকে নামাই দেন। হে ভাই নীল গেঞ্জি নেমে যান ভাই, স্টেজটা কিন্তু নাজুক। ওই তো ওনারে নামাই দাও, ওনারে নামাই দাও, টোটাল নামাই দাও, কোনো লোক থাকবে না। আর স্টেজে দাঁড়ায় দাঁড়ায় দেখবে 500 টাকার টিকিট ফি। যেহেতু এটা আপনার জন্য স্টেজ ভেঙে যাবে, আপনি জরিমানা দেন। টিকিট চেক দাও, ভলেন্টিয়ার কমিটি ভিতরে যায়, টিকিট চেক দাও। যদি কারো কাছে টিকিট না থাকে সে 200 টাকা দেবে, আর যদি অল্পতের টিকিট নেয় তাহলে সে 100 টাকা। ও ভাই আপনি একটু পিছনে থাকেন, ভিডিও স্মল দৃষ্টি আকর্ষণ করছি, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। স্টেজের সামনের কাতারের মেহমান ছাড়া পিছনে সবাই নেমে যান। পান্নু ভাই আপনার পাশে যারা আছে এদেরকে নামাই দেন। এই পিছনে পশ্চিম সারি চেয়ার বাদে পিছনে পাশে যারা আছে একে নামাই দেন, সিস্টেম করে। সমস্ত চেয়ারগুলো নামাই নেবেন। সামনের সারি চেয়ার ছাড়া পিছনে সমস্ত চেয়ার নামাই নেবেন। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম সারি চেয়ার ছাড়া বাদ বাকি সব চেয়ার নামাই নেবেন। যাদের টিকিট নাই দ্রুত টিকিট কেটে নিন।
ভিতরে টিকিটের ব্যবস্থা তুমি করছি। সহযোগিতা করো, এই চেয়ারগুলো নামায় নেওয়ার জন্য সহযোগিতা করো। প্রথম সারি চেয়ার বাদে সমস্ত চেয়ার নামায় নেবে। স্টেজ থেকে প্রথম সারির চেয়ার বাদে পিছনের সারির চেয়ারটা নামাই নিয়ে সামনের দিকে দিয়ে দেন, স্টেজের সামনে। ইতিমধ্যে এবং আমাদের ক্রীড়াদের বিরুদ্ধে দেখে বসাই দেন। আরো 4টি টিম এন্ট্রি করেছেন। আমাদের 8টি টিমই উপস্থিত হয়ে গেছে। নিঃসন্দেহে জাতীয় মানের রেফারি, কোনো আর্গুমেন্ট হবে না, রেফারির সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে স্ট্রং কমিটি আছে। আপনারা দেখেছেন জোনাবলি গার্লস স্কুলের মাঠে 7টি ম্যাচ অক্লান্ত পরিশ্রম করে যিনি রেফারি দিয়েছেন, বাঁশি দিয়েছেন, তিনি আমাদের এই মাঠেও রেফারি আছে। আপনারা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো অল্টার হওয়ার সুযোগ নাই। জাতীয় মানের রেফারি, অতএব তার কথাই শেষ কথা। সে যদি ভুল দেখে সেটাই সঠিক। দর্শকরা কোনো কথা বলবেন না, একটা মাইল 2টা মাইল, রেফারি যেটা দেখছে সেটাই সঠিক। মানুষের ভুল হয়, ভুল হয় না। অতএব রেফারি যা বলবে রোকা ভাই, আপনি ওই যে টিম কমিটির নিয়ে সদস্যদের নিয়ে ভলেন্টিয়ারদের নিয়ে টিকিট ওই গেটে গেটে বিক্রি শুরু করেন। শাহিদ, এই সমস্যা হচ্ছে, নিচে নেমে দেখো, ওই যে সাইডে ওই যে দর্শকদের। তুমি ঘুরতে থাকো, যদি তোমার ঘুরতে হয় ঘুরো, ওই যে এটার মতো আবু জরের মতো ঘুরতে থাকো, টোটাল রাউন্ডে দিবা, বসবা না। ভাই যে টিম ম্যানেজার হলুদ গেঞ্জি ভাই, ব্রাজিলের গেঞ্জি গায়ে ভাই, আপনি একটু নিচে নামেন, কোনায় দাঁড়ানোর দরকার না, আপনি নিচে নামেন। আপনাদের জন্য তো নিচে বারের বাইরে অনেক জায়গা রাখছে, এই যে পানি রাখছে। আগান না ভাই। টানা স্যার, ও ভাই রবিউল ভাই, টানা শর্ট দেওয়া কিন্তু হবে না, মানে আরে বাকি ভাই দিচ্ছে মুলাবার মানুষ শর্ট দেয় কয়তে। হ্যালো, আমরা কিছু সময় জন্য প্রচার বন্ধ রাখি। আর দর্শকবৃন্দরা, আপনারা হইচই করবেন না, কারণ হাডুডু খেলার সবচেয়ে প্রিয় ভালো লাগে ডুকডা শোনা। যদি আপনারা কথা বলেন ডুক শোনা যাবে না, আপনারা মজা পাবেন না। পুলিশের আব্বাল হতে এরকম তাকে কি হয়ে আমাকে রিসার্ভ করছিল ওই লোকটার, ওই লোকটা, আর ওই ও তো আটে তাতে সমস্যা হয় না। এই যে ছিল না দে আটে। ওই জায়গায় থাকেন ভাই, আর বেরোন না। আর এই লোকের এক এক সাইডের জন্য ভাই একজন না। দেখ ভাই, ওই লোকটা জায়গা আছে। এই যে এগুলো খালি লাগছে, ওটার কোনো কাজ নাই। ভাই থাক, আগান না, আগান না। ভাই এখানে দাঁড়ান, ভাই ভাই এখানে দাঁড়ান। সবাই অ্যালার্ট হয়ে যান, এখনই আমরা কিন্তু টিকিট চেক দেবো। কেননা আপনি টিকিট না কেটে বসে আনন্দ করবেন, পিছনে হাজার হাজার দর্শক আছে যারা কষ্ট করে দেখছেন, তাহলে তারা কি দোষ করছে? অতএব যার কাছে টিকিট নাই
তাকে কিন্তু জরিমানা করা হবে যদি বেশি করে মোড়ামুড়ি করেন। হেনস্থ যেন না হওয়া লাগে। আপনারা স্বেচ্ছায় টিকিট শো করবেন। আমি টিকিট চাচ্ছি, টিকিট শো করেন। এই লোকটা রন্দা পুরো বয় জাজমেন আমরা কিছু খাই না জাজমেন খাই তো আপনারা দেখছেন এবং ইউটিউবেও বাড়ি বসে দেখা যাচ্ছে ইকরা টিভি চ্যানেল। ইকরা টিভি চ্যানেলে চার্জ করলেই আপনি বাড়ি বসে দেখতে পারবেন। এবং যারা যে দর্শক আছেন আপনারা সবাই লাইভ শেয়ার করে দেবেন। আমাদের যে ভাইরা আসছে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, উত্তেজিত হওয়া যাবে না। আপনাদের খেলা দেখার জন্য শত শত দর্শক আসছে আর সর্বোচ্চ মানের খেলা। আপনারা যদি মনে করেন আপনারা খেলা দেখাতে এসেছেন তাহলে আপনারা খেলা দেখান। আপনাদের সন্দেহ, আপনাদের খেলা মানুষের হৃদয় আটকে দেওয়ার মতো করেন, আপনারা তর্ক করবেন না। রেফারি জাতীয় মানের রেফারি, রেফারির সিদ্ধান্ত। ভিডিও করতেছে ভিডিও সুজন শিকদার আপনাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, সুজন শিকদার আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সুজন শিকদার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মেগা হাডু টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সোনাডাঙ্গা আছে। হ্যালো, নামাজের জন্য আমরা বিরতি রাখি। মাইকটা আজান হবে এবং নামাজ হবে, বিরতি রাখি। আড়াইটে বাজে, তাই হোক একটু বিরতি রাখেন আপনারা। আড়াইটে বাজে। ভাই নামাজ হয়ে গেছে, আজানও হয়ে গেছে, আসরের আজান পরে হবে, তখন আমরা খেয়াল করবো। সোনাডাঙ্গা টিম ম্যানেজার আছেন কই আপনি? মধুপুর মধুপুর আছে কিনা? মধুপুর আপনি গাছবাড়ি আর কিনা আছে? গাছবাড়ি আর কোলা বাজার আছে ভাই। ভালো জায়গা দাদা ভাই এর থেকে ভালো সুজন শিকদারকে একটু ঘোষণা মঞ্চে আসার জন্য সুজন শিকদার। আর আমি সুজনকে দেখলাম তো আমাদের সে ফারুকির মতন অবস্থা। সুজন শিকদারকে একটু ঘোষণা মঞ্চে আসার জন্য জানাচ্ছি। সুজন শিকদার পরবর্তীতে টিম ডাক দাও, পরবর্তীতে টিম ডাক দিতে হবে। হ্যালো হ্যালো, শারাবাদ ভাই, আপনার উদ্দেশ্য করে বলছি, আপনি যদি
যদি মনে করেন যে নুলো বাসুতে আলতাস করাবেন, এ কোনোদিন হবে না। কেন যে আমার কথা কেউ শোনেই না। এর আত্মীয়, ওর খালাতো ভাই, ওর মামাতো ভাই ভাঙ্গে পড়বে, সেই সময় গোলাগুলি সব মানুষের বন্ধ হবে। আপনি যদি পারেন ধাক্কা দিয়ে নামান, আনালি এইভাবে ভাঙ্গে থাক, আমরা আলতাস করতে পারবো না এইভাবে। কেন যে আপনার আত্মীয়, আমার খালু, ওর মামা, এই নিতে হবে না। এই মাঠের ভিতর যে গাড়িগুলো আছে অবশ্যই মাঠের বাইরে ইয়েতে আছে, গ্যারেজ আছে, গ্যারেজে নিয়ে যান। আমার ওই একটা গাড়ি থাক। সবাই সরেন। চার ক্যাপ্টেন, পরবর্তী 4 মিনিটে চার্টার হবে ভাই। স্টেজ থেকে দ্রুত নামেন, যার যার মান ইজ্জত বজায় রেখে নামেন। আমি কিন্তু ভাই একটু আগে দেখছেন মঞ্চের সামনে দিয়ে মানুষ কিন্তু ধাক্কা দিয়ে বের করছি। এমন কিছু করতে চান না, করাবেন না আমাদের দিয়ে যে আপনাদের ধাক্কা দিয়ে আপনাদের ইজ্জত নষ্ট করি। আমরা কিন্তু সম্মান দিতে জানি, সম্মান নিতে শেখা লাগবে আপনাদের। যদি সম্মান নিতে না জানেন তাহলে আমরাও কিন্তু একটু খারাপ হলে মনে কষ্ট নেবেন না দয়া করে।